নমস্কার বন্ধুরা, মাই কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। শীত শুরু হতে না হতেই আমাদের প্রত্যেকের বাড়িতেই তো পিঠে করা শুরু হয়ে যায়। আর সব পিঠের মধ্যে জনপ্রিয় একটি পিঠে হলো পাটিসাপটা, যা আমাদের সকলেরই খুবই পছন্দের। আর তা যদি হয় ভাইরাল পাটিসাপটা, তাহলে তো কোনো কথাই নেই। দেখে খুব কঠিন মনে হলেও বানানো কিন্তু খুবই সহজ। দেখতে কি এতটাও সুন্দর হয় যেন দেখে মনে হবে ঠিক যেন এক একটা কমলা সুন্দরী ও কোকো সুন্দরী। তাহলে চলুন কমলা সুন্দরী ও কোকো সুন্দরীর রেসিপিটা দেখে নেওয়া যাক। আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, কারণ স্কিপ করে দেখলে আপনারা রেসিপিটা বুঝতে পারবেন না। প্রথমেই একটা বড় পাত্রে আমি নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা, অর্থাৎ প্রায় 400 গ্রাম। তাতে দিতে হবে হাফ চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দেবো 400 গ্রাম ময়দা। যে বাটির মাপে দুবার দিয়েছিলাম সেই বাটিরই মাপে 2.5 বাটি দুধ। প্রথমে অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালোভাবে ময়দাটা গুলতে থাকবো। খুব ভালোভাবে দুধ দিয়ে গোলা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম চিনি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোথাও কোনো ডেলা ভাব না থাকে। এবার 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। এরপর আমি 2টো গাজর নিয়ে নিয়েছি। গাজরের খোসাটা আগে থেকেই আমি ছাড়িয়ে রেখেছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গাজরটা খুব ভালোভাবে গ্রেট করে নেব। ব্যাস, এখানে আমার 2টো গাজর খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার একটা নেটের সাহায্যে গাজর থেকে খুব ভালোভাবে চিপে রস বের করে নিতে হবে। এরপর গাজরের রসের মধ্যে ময়দার ব্যাটারটা আমি 2 হাতা পরিমাণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কমলা সুন্দরী করার জন্য আমার অরেঞ্জ ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। অন্য একটি বাটিতে আমি আবারও 2 হাতা ময়দার ব্যাটারটা নিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে এখানে আমার 2টো ব্যাটারই তৈরি করা হয়ে গেছে। এরপর এখানে আমি 2টো পেপার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বোতলের মুখ ফুটো করেও তাতেও করতে পারেন। আমি এখানে এই ধরনের পেপার ইউজ করেছি। এবার 2টো পেপারের মধ্যে আমি 2 ধরনের ব্যাটার ঢেলে নেব, আর মুখগুলো গার্ডারের সাহায্যে আটকে দিয়েছি। এবার চলুন পাটিসাপটার ভিতরের পুরটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিতে হবে 1 বাটি নারকেল কোড়া। তাতে দিয়ে দিতে হবে হাফ বাটি পরিমাণ, অর্থাৎ প্রায় 100 গ্রাম মতো খেজুরের গুড়, যা আগে থেকেই গ্রেট করে রেখেছি। আপনারা চাইলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু শীতকাল যেহেতু খেজুরের গুড় দিয়ে করলে বেশি স্বাদ হয়। গুড় পুরো মেল্ট হয়ে হালকা শুকিয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট পরিমাণ গুঁড়ো আমুল দুধ। আবারও খুব ভালোভাবে নাড়তে থাকবো, যাতে তলায় ধরে না যায়। এবার খুব ভালোভাবে শুকনো শুকনো হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো 2টো আধ ভাঙা এলাচ। ব্যাস, আমাদের এখানে পুর একদমই তৈরি হয়ে গেছে। অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। এরপর ওভেনে কড়াই বা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে তেল বুলিয়ে নিতে হবে। এরপর যে 2টি পেপারের মধ্যে অরেঞ্জ ও কোকো ব্যাটার ভরে রেখেছিলাম তার মুখটা কাঁচি দিয়ে সামান্য কেটে দিতে হবে। বেশি বড় ফুটো করা যাবে না, তাতে ডিজাইন যখন তৈরি হবে তখন দেখতে ভালো লাগবে না। এবার প্রথমে কোকো ব্যাটার নিয়ে মাঝখান থেকে শুরু করে ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপির প্যাচের মতো করে নিতে হবে। এরপর ওপরে 1 হাতা ময়দার ব্যাটার দিয়ে কড়াইটা ঘুরিয়ে চারিদিকে ব্যাটারটা স্প্রেড করে দিতে হবে। এরপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম তা কিছুটা নিয়ে লম্বালম্বি করে এক ধারে দিয়ে খুন্তির সাহায্যে এক ধারটা মুড়ে ফোল্ড করে দিতে হবে। দেখুন কিভাবে আমি কত সহজে তৈরি করে ফেললাম কোকো সুন্দরী। এরপর অরেঞ্জ বাটারটা দিয়ে একইভাবে তৈরি করে নেব কমলা সুন্দরী।
দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি লোভনীয়। এইভাবে আমি সবকটা একে একে তৈরি করে নেব। ব্যাস তৈরি আমাদের শীতের অনবদ্য ভাইরাল পাটিসাপটা। তাহলে আজকের এই ভাইরাল পাটিসাপটার রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।